নিয়ামতপুরে পূর্বশত্রুতার জের ধরে মারামারির অভিযোগ। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের দরাজপুর গ্রামে গত 15 এপ্রিল মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 7টায় মৃত আনিসার রহমানের ছেলে মাসুদ রানা ও মাসুদ রানার ছেলে মাহমুদকে মারধর করার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে। বর্তমানে মাসুদ রানা গুরুতর আহত হয়ে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। মাসুদ রানা বলেন, বিগত দিন থেকে শফিকুলের সাথে তার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। তার নিজের ক্রয়কৃত দোকানঘর শফিকুল ইসলাম ও তার লোকজন মিলে দখল করে আওয়ামী লীগের পার্টি অফিস বানিয়েছিল। গত 5ই আগস্টের পর সে দোকান ঘরটি তারা ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়াও তিনি বিএনপির দলকে সমর্থন করার কারণে বিগত দিনে শফিকুল তার বাড়িতে পেট্রোল বোমা মেরেছেন বলেও অভিযোগ করেন। বর্তমানে জমি জমার বিরোধের জের ধরে শফিকুল ইসলাম ও তার লোকজন তার উপরে হামলা করে। আমি সন্ধ্যা 7:30টার দিকে কেজির বাজার আমার একটা দোকান আছে, 4 স্টার, ওই দোকান থেকে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার মাঝে উনি লোকজন লিয়া ওই মোড়ের উপর আছে। উনি কি নাম কি? শফিকুল। ওনারা আগের থেকে পরিকল্পনা ইতিপূর্বে আমার সঙ্গে ওনার আরও জমি জমালে একটু সমস্যা। তারপরে যা রাজনৈতিক উনি আওয়ামী লীগ করে, আমি বিএনপি করতাম, তার জন্য আমার উপর ওনার রাগ যে বিএনপি করে এক ঠ্যাং ভাঙবো, হাত কাটবো, এরকম ধরনের অলরেডি হুমকি। বা কিছুদিনের আগে আমাকে হাসিয়াদা খুব মারবে। আমার কিছু আল্লাহ রহমতে আমি বেঁচে গেছি। হত্যার উদ্দেশ্যে ওরা হচ্ছে পয়লা বৈশাখীর দিনে বেলা 10টার দিকে আমার উপর হামলা করেছিল। সেখানে আমার মা আমার ছেলে যায় রক্ষা করেছে। সেদিনও আমাকে খুব মারা কাটাই দিতে লাগছিল। আরও গ্রামবাসী এসে ওখানে রক্ষা করেছে। আমার জায়গাটা জোর দখল করে ওই ছেলে আওয়ামী লীগের অফিস বানাইছিল। বিগত দিনে কেজির বাজারে আমার জায়গা আছে 3 ডিসমিল জমি, খাজনা খালি সব ওকে। ওই জায়গা ওই ছেলে বা ওই ছেলের সব অঙ্গসঙ্গরা, সব পার্টনাররা ওরা জোর করে দখল নিয়ে ওখানে আওয়ামী লীগের অফিস বানাইছে। সেই জায়গাটা আমি আবার পরবর্তীতে আমি এখন দোকান করেছি। এটা তাদেরও রাগ। এলাকাবাসী মেহের আলী বলেন, হরিপুর কেজি বাজারে মাসুদের একটি ক্রয়কৃত দোকান ঘর আছে, যে দোকান ঘরটি শফিকুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের পার্টি অফিস করে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সকলে একত্রিত বসে মাসুদের ক্রয়কৃত কাগজপত্র দেখিয়ে পুনরায় তার দোকান ঘরটি ফেরত পায় মাসুদ। আর এ নিয়েই মাসুদ আর শফিকুলের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। মানে এই হরিপুর কেজি বাজার, এই কেজি বাজারের এই জায়গাটা মাসুদের কিনা সম্পত্তি। আওয়ামী লীগের আমলে শফিকুল আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতা, এরা দখল করে আওয়ামী লীগের অফিস করে। এই 5 তারিখের পরে এই জায়গাটা কাগজপাতি লিয়ে বসে মাসুদ পায়। এটা লিয়াই শত্রুতা। এবং আমি একটা 4 স্টলের দোকানদার, 6 ঘাটি মোড়ে, আমাকেও মেলা হুমকি দেয়। আমাকে মানে আমি দোকান করি, আমার ওখানে বিএনপির লোকজন চলাফেরা করে, এই জন্য আমাকেও ধরে তাড়াই দিছে। আমিও জেল খাটছি 1 মাস 3 দিন। এটা কখন? আওয়ামী লীগের সময়? হ্যাঁ, আওয়ামী লীগের সময়। এ বিষয়ে অভিযুক্ত শফিকুলের স্ত্রী রোজিনা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মাসুদ ও তার লোকজন তার স্বামী শফিকুলকে গত 15 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় আক্রমণ করে। শফিকুল তার আত্মরক্ষার্থে যা করার তা করেছে। বর্তমানে শফিকুল মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমি অভিযুক্ত শফিকুলের স্ত্রী। আমার নাম রোজিনা। আমার স্বামী মনে করেন যে পূর্ব শত্রুতার জের ধরে মাসুদের সাথে প্রথম গণ্ডগোল, সেটা 5 আগস্টের আগের থাকায় 5 আগস্টের পর ওরা এলোপাতাড়ি মানে বাড়ি সিন ক্রিয়েট করে, সেটা কোনো সিরিয়াসলি নিই আমরা। গতকাল ওরা আবার ওই পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামী একাই এক জায়গায় পেয়ে ওরা 4 জন মিলে অ্যাটাক করে। তখন আমার স্বামী নিজের জীবন বাঁচানোর জন্য যতখানি পারিছে একাই করে ওই জায়গা থেকে পালাইয়া চলে আসিছে। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।